আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি অবশ্যই গার্ডেনিংয়ের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই খারাপ ওয়েদারের মধ্যে, ঝড় বৃষ্টি তুফান এগুলোর মধ্যে আমার গার্ডেনের ভেজিটেবল প্লান্টগুলো কোন অবস্থায় রয়েছে, কিভাবে রয়েছে। সবার আগে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার গার্ডেনের যে ফুলগুলি। আমার গার্ডেনে মাশাআল্লাহ অনেকগুলো রোজ প্লান্ট রয়েছে। আর এখানে তুকায় তুকায় ধরে প্রতি বছরই। আর প্রতি বছরই আমি আমার গার্ডেনের এই ফ্রেশ ফ্লাওয়ারগুলো দিয়ে একটা ভিডিও করি, কিন্তু আমার ব্যাড লাক, এবছর আমি কোনো ভিডিও বানাতে পারিনি। কারণটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সেটা হলো ওয়েদার। আমার এখানে যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে দুই ধরনের গোলাপ আসে। একটি হলো খুব বড় সাইজ, লার্জ সাইজের গোলাপ, আর একটি হলো এই ছোটো সাইজের, একেবারে ছোটো নয়, মিডিয়াম সাইজের। আর এটার কালার একেবারে লাইট, আর অন্য যেটা সেটার কালার আর একটু ডার্ক, সুন্দর কালার, খুবই মিষ্টি কালার। কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তখন ছিল খুবই ঝড়, খুবই বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, এত বেশি বৃষ্টি হচ্ছিল যেটা বলার মতো নয়। আর যেটা সত্যি, যেটা আমার নিজের কাছে, যেটা আমি অবাক হই, যে প্রতি বছর আমি আমার গার্ডেনে গাছপালাগুলো লাগানোর পরে যে আমি এগুলাতে যে প্লান্ট ফুড দেই বা পরিচর্যা করি, লাগানোর পর আজ পর্যন্ত আমি এগুলাতে কোনো পরিচর্যা করতে পারিনি, একমাত্র বৃষ্টির জন্য আমি গার্ডেনে আসতেও পারিনি। এগুলাতে আমি কোনো ধরনের প্লান্ট ফুডও দিতে পারিনি। এখানে তো দেখলেন আপনারা আমার রোজ প্লান্টের বেহাল দশা। অনেক রোজ এসেছিল, এগুলো জ্বরেও গিয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে আপনারা দেখছেন, এটা হলো রেড রোজ। এগুলো তুকায় তুকায় এসেছিল, কিন্তু এগুলো আমি ভিডিও করতে পারিনি। আর এরপর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো হোয়াইট রোজ। কোনো কিছুরই ভিডিও করতে পারিনি, সবগুলো বৃষ্টিতে জ্বরে নষ্ট হয়ে গিয়েছে। আর বৃষ্টিতে যে জিনিসটা প্রচুর পরিমাণে হয়েছে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি, সেটা হলো আমার গার্ডেনের মিন্ট। এগুলা মনে হয় আমি 8-10 বছর আগে লাগিয়েছিলাম, আর লাগানোর পর প্রতি বছর এমনিতেই উঠে। এপ্রিল মাস আসলে এগুলো আবার মরা ডালপালাগুলোতে আবার নতুন করে এগুলো আসে, আবার একেবারে সজীব সতেজ হয়ে যায়। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার লাউ গাছগুলোর, স্বাদের লাউয়ের যে গাছগুলো, এগুলোর কি করুণ অবস্থা। এগুলো দেখেন, এগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি, শুধুমাত্র বৃষ্টিপাতের জন্য, ঠান্ডার জন্য। শুধু যে বৃষ্টি তা নয়, আর বৃষ্টি সেই সাথে কিন্তু প্রচুর ঠান্ডা, এত বেশি ঠান্ডা যে বাসায় হিটার অন করতে হয়। জুন মাসে পর্যন্ত হিটার অন করতে হয়েছে, হিটার জ্বালাতে হয়। আমাদের বাসায় একটা আরামদায়ক ওয়েদার থাকে, সেই ওয়েদারের মধ্যে যখন আমরা টিকতে পারি না, হিটার অন করতে হয়, তাহলে এই গাছপালাগুলো যখন গার্ডেনে থাকে আর রাতের বেলা যখন ঠান্ডাটা খুব বেশি পরিমাণে পড়ে, তাহলে এগুলোর কি অবস্থা হবে, আর এগুলো কিভাবে বেড়ে উঠবে। এত ঠান্ডার মধ্যে, এত অনুকূল ওয়েদারের মধ্যে যে এগুলো বেঁচে রয়েছে, সেটাই তো বেশি আল্লাহর কাছে শুকরিয়া, এগুলো যে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। সবগুলো যে বেঁচে রয়েছে তা নয়, অনেকগুলো ড্যামেজ হয়েছে। এখানে আপনারা দেখছেন একটি মাচা, আমার যেহেতু জায়গা সীমিত সেই জন্য মাচাটা ছোট। আর এখানে কিন্তু এই মাচার নিচে আমি অনেকগুলো লাউ গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো কিন্তু মরে গিয়েছে, আবার যেগুলো রয়েছে সেগুলো তেমন বড় হয়নি।
আর এরপর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি কুমড়া, চাইনিজ কুমড়া, বাংলাদেশি কুমড়া, তারপর ইংল্যান্ডে আমরা যে মিষ্টি কুমড়া সব থেকে কিনি সেগুলো। এখানে অনেক ধরনের মিষ্টি কুমড়া রয়েছে, গাছ রয়েছে। আর এখন দেখাচ্ছি আপনাদের, এখন দেখাচ্ছি আপনাদের আমি ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগিয়েছিলাম। এখানে আমার বাসার পাশের গার্ডেন সেন্টার থেকে এনে লাগিয়েছিলাম। এগুলো দেখুন, এগুলার কি বেহাল অবস্থা। এগুলাতে যে জিনিসটা হয়েছে, যে জিনিসটা আমরা যত্ন করে লাগাই, পরিচর্যা করি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে এই জিনিসগুলো বড় হবে, গাছপালাগুলো বড় হবে, সেগুলো কিন্তু বড় হয় না। কিন্তু এখানে যে আমার যে দরকারি যেগুলো সেগুলো না হয়, এখানে দেখুন আগাছায় কিন্তু পুরো টব ভর্তি। এত পরিমাণে আগাছা হয়েছে যে আমি এখানে যেগুলো আমি লাগিয়েছি এখানে দেখুন, এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট, এগুলো কিন্তু কভার করে দিয়েছে আগাছাগুলো। আর এগুলো আমি ক্লিন করতে পারছি না বৃষ্টির জন্য। আর এখানে দেখুন আপনারা, এখানে দেখুন পিঙ্ক বাতুয়া, এখানে গ্রিন বাতুয়া গত কয়েক বছর থেকে আমার গার্ডেনে হচ্ছে। আর আপনারা তো জানেন এগুলো বীজ গার্ডেনে এমনিতেই বাতাসের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর সেখান থেকে প্রতি বছর বাতুয়া উঠে। এখানে আমার সব চিলি প্লান্টগুলো কভার করে দিয়েছে এই পিঙ্ক বাতুয়া, গ্রিন বাতুয়া আর আগাছা। এখানে যেগুলো আপনারা দেখছেন এগুলো হলো আগাছা। আর এখানে এটা যেটা দেখছেন এটা হলো পিঙ্ক বাতুয়া, আর এটা যেটা দেখছেন এটা হলো গ্রিন বাতুয়া। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মিন্ট। আর এই কর্নারে তো রয়েছে লাউ। আর এখানে দেখুন এগুলো আমি থাল বেগুনের 3টি গাছ এনে লাগিয়েছিলাম গার্ডেন সেন্টার থেকে। এখানে দেখুন থাল বেগুনের গাছগুলো বড় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু ফুল টুল আসে নাই। আর এরপর যে আপনারা যে টবগুলো দেখতে পাচ্ছেন, গোলাকৃতি যতগুলো টব আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ বেগুন শিংনাথ, বেগুন সুরবি, পাপল কিং বেগুন, সাদা বেগুন সহ বিভিন্ন ধরনের বেগুনের গাছ রয়েছে। কিন্তু আপনারা দেখে বলুন তো, এখানে কি মনে হয় কোনো বেগুনের গাছ রয়েছে? এগুলো তো আগাছায় একেবারে পরিপূর্ণ করে দিয়েছে, এত বেশি আগাছা হয়েছে। আর এখানে দেখুন আপনারা 2টি টবে আমি ধনেপাতা বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেখানে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে। আর এখানে দেখুন সাথে একটি আলু গাছে উঠেছে, সেটা অবশ্য আমি কেটে ফেলে দিব। আর এখানে যে ব্ল্যাক টব আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ছিল আমার বাংলাদেশি শিম, ছোটো জাতের যেগুলো হয়, গাছ বড় হয় না, 1 হাত 1.5 হাতের মতো হয়, সেগুলো ছিল। কিন্তু এগুলোও দেখুন মরে গিয়েছে, অল্প কিছু জীবিত রয়েছে। আর এখানে দেখুন টমেটো চারা উঠেছে, পিঙ্ক বাতুয়া হয়েছে, পিঙ্ক বাতুয়া আর গ্রিন বাতুয়া, এগুলো অটোমেটিক মাটি থেকে উঠেছে। লাস্ট ইয়ার হয়েছিল সেখানের মাটি থেকে অটোমেটিক হয়েছে। এখানে টমেটো লাস্ট ইয়ার যে হয়েছিল সেখানের বীজ থেকে অটোমেটিক হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো মিষ্টি কুমড়া। এখানে আমি ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, 3 ধরনের মিষ্টি কুমড়া। এখানে যেটাকে বলা হয় সুইট পটেটো, সেটা লাগিয়েছিলাম। এগুলো দেখুন এই অবস্থায় রয়েছে। আর এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এইখানে দেখুন, এইখানে ব্ল্যাক ওভেল শেপের 7টি টব আমার রয়েছে, যেগুলোতে আমি লাল ডাঁটা অথবা লাল শাক লাগাই। এখানেও আমি লাল ডাঁটার বীজ ছিটিয়েছিলাম, লাল ডাঁটাও উঠেছে, কিন্তু লাল ডাঁটার চেয়ে বেশি হয়েছে আগাছা। এখানে দেখুন প্রচুর পরিমাণে আগাছা, এগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার করার সময়টাও আমি পাচ্ছি না, কারণ বৃষ্টির জন্য। গার্ডেনে যেহেতু বের হওয়া সম্ভব হচ্ছে না, এগুলা ক্লিন করব কিভাবে? ক্লিন করা তো সম্ভব নয়। আর আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন, খুবই জোরে বাতাস দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন। আর এইখানে যে আপনারা দেখছেন, এইখানে টবগুলোতে আমি লাগিয়েছিলাম ব্ল্যাক চিলি প্লান্ট।
এইখানে দেখুন চিলি প্লান্ট কিন্তু দেখা যাচ্ছে না, এখানে শুধু দেখা যাচ্ছে পিঙ্ক বাতুয়া, গ্রিন বাতুয়া, আর দেখা যাচ্ছে এখানে আগাছা। আর আমার এই যে টবগুলা, এখানে যে 3টি টব আপনারা দেখতে পাচ্ছেন, সেই 3টি টবের আগাছা আমি আজ পরিষ্কার করেছি। আজ পরিষ্কার করা অবস্থায় হঠাৎ করে মনে হলো যে আমি আমার গার্ডেনের আপডেট দিই, এখন কোন অবস্থানে রয়েছে। এগুলাও পরিষ্কার করে নিব ইনশাল্লাহ, যদি বৃষ্টি না হয়। এগুলো দেখুন, এখানে যে আমি লাল ডাঁটা লাগিয়েছি, লাল ডাঁটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু আগাছা আর আগাছা। এখানে ব্ল্যাক চিলি প্লান্ট দেখা যাচ্ছে না। আর এখানে আমি লাগিয়েছিলাম স্কচ বনেট। স্কচ বনেটগুলো কিন্তু আমি লাগানোর সময় যে সাইজ ছিল সেই সাইজই রয়েছে, এগুলো কিন্তু বড় হয়নি। ওয়েদারের জন্য কিন্তু এগুলো বড় হয়নি। ওয়েদার যদি ভালো হতো, এর মধ্যে ফুল চলে আসতো, হয়তো এগুলাতে চিলিও চলে আসতো। এখানেও স্কচ বনেট লাগিয়েছিলাম, এই দেখুন অবস্থা। আর এইখানে লাগিয়েছিলাম আমি ব্ল্যাক চিলি। এখানে দেখুন ব্ল্যাক চিলি কিন্তু কভার করে রেখেছে এই আগাছাগুলি। এখানে 2টি টব আমি ক্লিন করেছি, 2টি টব ক্লিন করেছি, কিন্তু বাকিগুলো এখনও ক্লিন করা সম্ভব হয়নি ওয়েদারের জন্য। আর এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ নাগা। এখানে বাংলাদেশি নাগা সহ অন্যান্য দেশের নাগা প্লান্টও রয়েছে, কিন্তু এগুলো আমি যে এরকম অবস্থায় যে সাইজে আমি ট্রান্সফার করেছিলাম আমার গার্ডেনে, এখনও পর্যন্ত একই সাইজে রয়েছে, বড় হয়নি বৃষ্টিপাতের জন্য, খারাপ ওয়েদারের জন্য। আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও হচ্ছে চিলি, আমেরিকান চিলি প্লান্ট। আমেরিকান চিলি প্লান্টও দেখুন এগুলা কভার করে নিয়েছে বাতুয়া শাক, এগুলো কভার করে নিয়েছে। এগুলো দেখুন সব। এখানে আমি লাগিয়েছি পাপল চিলি, বিগ সাইজ পাপল চিলি, স্মল সাইজ পাপল চিলি, 2 ধরনের পাপল চিলি লাগিয়েছি, সেগুলো তেমন বড় হয়নি। এবার মনে হয় না, এবার ওয়েদার দেখে যেটা মনে হচ্ছে যে মনে হয় না ওয়েদার খুব বেশি ভালো হবে, বা আমরা যারা শখ করে গার্ডেনিং করি তারা গার্ডেন থেকে তেমন কিছু পাবো। এত কষ্ট করে আমরা যখন চারা তুলি, এগুলো আবার গার্ডেনে ট্রান্সফার করি, একেবারে নিউবর্ন বেবির মতো এগুলাকে লুক আফটার করতে হয়। বীজ থেকে চারা ওঠার পরে এগুলোকে একটু বড় করে গার্ডেনে ট্রান্সফার করতে হয়, যখন ওয়েদারটা সুইটেবল হয় গার্ডেনে ট্রান্সফার করার মতো। ট্রান্সফার করার পরে যখন এই অবস্থা হয়, ওয়েদার সাপোর্ট করে না, এগুলো বড় হয় না, এগুলো নষ্ট হয়ে যায়, তখন সত্যি যে এটা খুবই কষ্ট লাগে। আমরা যারা গার্ডেনিং করি আমরা একে অপরের কষ্টটা বুঝতে পারবো। আর আপনারা যারা গার্ডেনিং করেন না, আমার যেটা মনে হয় আপনাদের কাছেও কষ্ট লাগবে যে এত কষ্টের ফসলগুলো, গাছগুলো নষ্ট হয়ে যেতে দেখলে। আর এইখানে যে আপনাদের দেখালাম, আপনারা বলেন তো এগুলা কি এত ইজি যে আগাছাগুলি উঠেছে এগুলো ক্লিন করা কি খুব ইজি? এগুলো ক্লিন করতে গেলে সবগুলো ধরে টেনে ক্লিন করা যায় না, কারণ এগুলো ক্লিন করতে গেলে ভিতরে যে ডাটাগুলো রয়েছে, ছোট ছোট ডাটার ইয়েগুলো রয়েছে, সেগুলো চলে আসবে। এই জন্য খুবই সময় নিয়ে, খুবই সাবধানতা অবলম্বন করে এগুলো ক্লিন করতে হয়, সময় নিয়ে করতে হয়। এইখানে যে সবগুলো টবে আমি বেগুন লাগিয়েছি, এখানে আপনারা দেখুন বেগুনের গাছগুলো কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না আগাছার জন্য। এত আগাছা হয়েছে, আমার ভয় করছে এগুলো আমি কবে ক্লিন করব। আমার বাসার পাশে ট্রেন যাচ্ছে, হয়তো আপনারা তার শব্দ শুনতে পারছেন। আর এখানে দেখুন, এখানে আপেল গাছে এবছর বেশ কিছু আপেল এসেছে। লাস্ট ইয়ার মাত্র 3টি আপেল এসেছিল। আর এই আপেল গাছটা আমাকে গিফট করেছিলেন আমার ফ্রেন্ড নূরজাহান শিল্পী ভাবি, উনি গিফট করেছিলেন। আর এখানে দেখুন আমার সাদা গোলাপের করুণ অবস্থা, বাতাসের জন্য সেগুলো পড়ে যাচ্ছে, বৃষ্টির জন্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছুই করা যাচ্ছে না, সুন্দরভাবে গার্ডেনিং করা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। আর কীরকম আজকের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি। এই রোদ আসে আবার রোদ যায়, রোদ আসে রোদ যায়।
আর আপনারা এখানে যে বড় বড় গাছগুলো যেগুলো আমার গার্ডেনের বাইরে দেখতে পাচ্ছেন, গাছগুলোর এগুলোর নড়াচড়া দেখেই পাতার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেমন দমকা বাতাস দিয়ে যাচ্ছে, আর শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এনি টাইম বৃষ্টি চলে আসবে। আর এখানে আপনাদের সাথে শেয়ার করছি কালারফুল টবে আমার কালারফুল চিলি প্লান্ট। এখানে কিন্তু আমার বাসার ভেতর থাকা অবস্থাতে এগুলো কিন্তু ফুল চলে এসেছিল। আমি খুব আশাবাদী ছিলাম গার্ডেনে আসার সাথে সাথে, দেওয়ার সাথে সাথে এগুলাতে চিলি আসবে, কিন্তু আসেনি ওয়েদারের জন্য। আমি ভেবেছিলাম আজ এক পাটেই আমি আমার সারা গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এক পাটে এখন দেখছি সারা গার্ডেনটা শেয়ার করা যাচ্ছে না। আমি 2 পার্টে করব। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 আমি আগামীতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন রয়েছে চাইনিজ পটল, এগুলোও কিন্তু বড় হচ্ছে না। এখানেও চাইনিজ পটল বড় হচ্ছে না। আর এখানে তো বললাম আপনাদের মিষ্টি কুমড়া। আজ আমি আমার পার্ট 1 ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনুকূল ওয়েদারে আমার গার্ডেন কোন অবস্থায় রয়েছে আর কি কি রয়েছে গার্ডেনে। আবার সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অন্য কোনো ব্লগ অথবা ভিডিও নিয়ে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।